হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজ আমি তোমাদের সাথে খুবই মজার আর টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে মাছের ঝোল। আমি এটা গাছের টাটকা বেগুন দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করেছি। কীভাবে করেছি চলো দেখে নিই। চুলাতে প্রথমে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। এখন এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়েছে। এখন এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ একদম পোলে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা এখন আমি বাদামি রঙের করে ভেজে নিব। এটা ভাজতে ভাজতেই কালার চেঞ্জ হয়ে যাবে। আর এই রান্নাটা মনে হয় সবাই জানো আসলে, তবুও নতুনদের জন্য এটা আমি, তোমরা তো জানোই আমার ভিডিওগুলো নতুনদের জন্য, তো নতুনরা যেন ঠিকঠাক মতো রান্না করতে পারে মাছের ঝোল, সেইভাবেই আমি এটা করতেছি। তো পেঁয়াজটা আমি খুব সুন্দর করে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর মাছটা এটা আমি রান্না করব না ভেজে, শুধু কষায়া। আবার ভাজলে মাছটা শক্ত হয়, কিন্তু কষায়া মাছ রান্নাটা একটু কঠিন। সেজন্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি, কিভাবে করতে হবে দেখে নাও। তো পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এটার ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে নিব। এরপরে আমি সব মশলা টশলা দিয়ে দিব, নইলে ভাজতে ভাজতে পেঁয়াজের সাথে মশলাগুলোও যেন পুড়ে না যায়, সেজন্য একটু পানি দিয়ে নিলাম। এখন আর সব মশলা দিলেও পুড়বে না। এখানে আমি কিছু রসুন বাটা নিয়েছি, রসুন বাটা দিলাম। এরপরে দিব এখানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিলাম। এখন আমি এটা কিছুটা নেড়ে চেড়ে সমান করে নিচ্ছি, সবগুলো মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি এখানে দিব এটা ভালো করে আগে আমি ভেজে নিচ্ছি মশলাগুলো। দেখো কষাইতে কষাইতে কি সুন্দর লাল হয়েছে। এটার মধ্যে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াও দিয়েছি। আসলে স্কিপটা মানে বাদ পড়ে গেছে, সরি। যাই হোক, এখন আমি এটার ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। এই মাছের মধ্যে আমি লবণ, মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে আগেই মেখে রেখেছিলাম, আর লবণের জন্য কিছুটা মাছের মধ্যে পানি উঠেছিল। যাই হোক, সবগুলোই আমি একসাথে দিলাম। এখানে দেখো মাছগুলো আমি কিন্তু ভেজে নিইনি, কাঁচা মাছটাই আমি কষিয়ে নিচ্ছি। তো কাঁচা মাছ কষানোর সময় খুব হালকা হাতে এটা নেড়ে চেড়ে দিতে হবে, মশলাগুলো যেন সবগুলো মাছের মধ্যেই ভিতরে ঢুকে যায়, সেইভাবে আস্তে আস্তে এটা নেড়ে রেখে দিতে হবে। আর দেখো মাছের ভিতরেই মশলারও পানি বের হয়ে গেছে। এইগুলোই এখন আস্তে আস্তে যখন শুকিয়ে যাবে, সুন্দরভাবে মাছগুলা কষানো হয়ে যাবে। এইভাবে মাছ রান্না করলেও অনেক মজা লাগে। আর ভাজা মাছ যদি এইভাবে কষায় রান্না যায়, সেটা আবার অন্যরকম মজা। তো দেখো এই যে এখন এটা আর আমি নাড়বো না, বেশি নাড়তে গেলে এটা ভেঙে যাবে, কারণ মাছ তো খুব নরম হয়। তো এই যে এইভাবেই কষানো মাছ দিয়ে তরকারি দিয়ে রান্না করা যায়। আবার ম্যাক্সিমাম মানুষই রান্না করে মাছটা ভেজে নেয়, তাহলে একটু মাছটা শক্ত হয়, ভেঙে যায় না। আর এইভাবে রান্না করলে সাবধানে করতে হয়। এখন আর এটা নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে উল্টাপাল্টা করে দিতে হবে, যেন মাছগুলা ভিতরে বাইরে সব জায়গাতে সমানভাবে মশলাগুলো পৌঁছে যায়। এই যে আমার হয়ে গেছে, এটা আমি আর নাড়ব না। এখন আমার মাছটা কষানো হয়েছে। এই মাছগুলা এখন আমি মশলার ভিতর থেকে একটা একটা করে উঠিয়ে আলাদা জায়গায় রাখবো। দেখো কি সুন্দর মাছগুলা কষানো হয়েছে। এই মাছটা খেতে অনেক মজা। নতুনরা যারা তোমরা রান্না শিখছো, এই রান্নাটা ফলো করে
এরকম মাছ কষিয়ে রান্না করো, দেখবা খুবই টেস্টি হয় খাবারটা। যে কোনো মাছই, বড় মাছ বলো ছোট মাছই বলো, এইভাবে রান্না করে নিতে পারো। তো এই যে আমার মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি এই মাছগুলো আলাদা জায়গায় ট্রান্সফার করব, আর মশলাগুলোর ভিতরে আমি পরে সবজিগুলো কষিয়ে নিব। এই যে একটা একটা করে সাবধানে মাছগুলো উঠিয়ে রাখতে হবে যেন ভেঙে না যায়, কারণ মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর নরম হয়ে গেছে। এটা খেতে ভীষণ টেস্টি। আর এই রান্নাটা আমি তো খেয়েই ফেলেছি, এডিটটা পরে করলাম। তো এই মাছের তরকারিটা এত মজা হয়েছে, আমার মুখে এখনও স্বাদ লেগে আছে, মনে হচ্ছে আবার খাই। এই যে বাকি মশলাগুলো থাকলো, এখন এটার ভিতরে আমি আলু আর বেগুন আগে থেকে কেটে রেখেছিলাম, সেগুলো এখন ভেজে কষিয়ে নিব। এটা আমার গাছের টাটকা বেগুন, সেটা দিয়ে আমি রান্না করতেছি। টাটকা বেগুনের তরকারি ভীষণ ভীষণ স্বাদের। তো দেখে নিলে আমি কিভাবে রান্না করতেছি। এইভাবে এটা এখন আর ভাঙবে না, ইচ্ছা মতো আমি এখন এটা ভাজা ভাজা করে একদম কষিয়ে নিব। এখানে সব মশলা টশলা দেওয়া আছে। ঝাল লবণটা তোমাদের নিজেদের পছন্দ মতো দিও। এখানে একটু লবণ কম হয়েছিল, আমি টেস্ট করেছিলাম, আর একটু লবণ দিলাম। তো ঝাল ঠিকই আছে। তো এটা এখন আমি মশলার মধ্যে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। একদম কষানো হয়ে গেল, এটার মধ্যে আমি গরম পানি দিব। সেই গরম পানিটার ভিডিওটাও স্কিপ হয়েছে, সরি, তোমরা দিয়ে নিও। এই যে দেখো একদম খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে গরম পানি দিয়েছিলাম, গরম পানি দিয়ে তরকারিটা একটু ঢেকে রান্না করেছি। তারপরে এই যে একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম। এই অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। এখন শুধু মাছগুলো দিয়ে দিয়ে একটু বলক আসলেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে, কারণ মাছগুলো তো আমি অলরেডি রান্না করেই নিয়েছি। আমার সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দেখো সবগুলো মাছ শুধু উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। এখন এটার ভিতরে আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়া দিয়ে সার্ভ করে দিব। দেখো কি লোভনীয় হয়েছে, দেখতেই কি সুন্দর লাগছে না? এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। তো জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটা রান্নাটা শেষ করলাম। এই তো দেখে নিলে কিভাবে যে কোনো মাছ দিয়েই, কষানো মাছ দিয়ে এবং সবজি দিয়ে কীভাবে ঝোল করতে হয় তার রেসিপিটা তোমরা দেখে নিলে। আর এটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো, এইভাবে রান্না করলেও খুবই ভালো লাগে। যে যেখানে আছো সবাই খুব ভালো থাকবে, আমাকে সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।